গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমি খুব একটা এই কথাটা বলি না আপনাদের সাথে। আজকে কেমন যেন ইচ্ছা হলো এই কথাটা আপনাদের সাথে একটু বলার, যে কেমন আছেন আপনারা একটু জেনে নিই। তো যাই হোক, আজকে এখন বিকেল এই 4:30 পৌনে 5টা মতন বাজে। তো আমি কিছুদিন আগে না আমার গাছগুলো সব কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। একটু টেনশনই হয় প্রত্যেকবার কাটাই ছাঁটাই করার পর, যে এই রে আমার গাছে পাতা হবে তো। কিন্তু না, দেখলাম খুব সুন্দর ছোটো 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 পাতা হয়েছে আবার। তো আমি তখন সার দিয়েছিলাম, এই দিন 15 আগে আমি করেছিলাম কাজটা। তো এখন আবার সুন্দর ছোটো ছোটো পাতা গজিয়েছে গাছগুলোতে। ওই দিন 15 দিন আগে আমি সার দিয়েছিলাম, তো এখন আবার সার দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি বিকেলে ছাদে উঠেছি, উঠে দেখি ইনি এসেছেন। আর আমার যা ভয় এদের, মানে আমি প্রচণ্ড ভয় পাই। তো আমি ওই দিকটাতে ছিলাম, আর যেই ইনি লাফ মেরেছেন আর আমিও লাফ মেরে দিকে চলে এসেছি। মানে আমিও হনুমান, ও হনুমান, এই আর কি। তো তারপরে না গাছগুলোতে আমি ওই যাতে পোকা না লাগে, ওই সাদা সাদা যে জবা গাছে মিলিবাগ হয় না, ওই যাতে না হয় সেই জন্য আমি একটুখানি ওই হালকা ঈষদুষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিলাম। আর মনটা আমার ভয়ে লাগছিল বারবার, যে এই বুঝি কিছু হয়ে গেল, মানে এই বুঝি হনুমান তেড়ে এলো আমাকে। তেড়ে আসলে আমার ভয় নেই, মানে তেড়ে আসলে তো ভয় ডেফিনেটলি আছে, তার থেকেও ভয় যদি আবার ফোনটা দিয়ে চলে যায়। তো বিকালবেলা এই হালকা পাখির আওয়াজটা ভালো লাগছিল কিন্তু, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো গাছে সার দেওয়ার পরে না জল ঢেলে দিতে হয় বেশি করে। তো সেই জন্য আমি জল টলগুলো গাছে আমি ভালো করে আগে দিয়ে নিই। তো সব গাছগুলো আমি সার দিতে পারিনি, কিছু গাছে সার দিয়েছি আর কিছু গাছে এখনও সার দেওয়া বাকি আছে, যেটা আমি কালকে দেবো, কারণ সন্ধ্যা তো নেমে আসছিল আস্তে আস্তে। আরও একটা সত্য কথা, যে সব সারগুলো নেই, ফুরিয়ে গেছে। দেখি আজকালের মধ্যে একটুখানি যাব বাজারে, গিয়ে কিছু সার কিনে নিয়ে আসবো। তো গাছগুলোতে একদম ভরে ভরে জল দিতে হয়। তো সার দেওয়ার পরে আমি এটাই করে থাকি, সেই জন্য একদম গাছগুলোতে আমি একেবারে চুপচুপে করে একদম জল দিয়ে দিলাম। আর এদিকে সন্ধে হয়ে আসছিল, তো আমি ভাবলাম আমি সন্ধে দিয়ে নিই। তারপরে দেখলাম বাবুই উঠে এসছে ছাদে। তো ওকেই বললাম যে বাবা একটুখানি তুই ঠাকুরকে সন্ধে দেখিয়ে দে। তো ওর তো ঠাকুর ঘরে আসা মানে দুষ্টুমি বদমাইশি যা যা করার থাকে সবই করে ফেলে। তো ও সন্ধ্যাটা যখন দেখিয়েই নিল, আমি সোজা নিচে চলে এলাম আর একটুখানি ধুনো দিয়ে নিলাম। তো ঠাকুর ঘরে আজকে আর ধুনোটা দেওয়া হলো না, তো নিচের ঘরে আর দোতলার ঘরে আমি ধুনো দিয়ে দিয়েছিলাম। প্রথমে না ধুনোটা আমি ভালো ধরাতে পারি না, বিরক্ত লেগে যায়। তারপর আস্তে আস্তে না খুব সুন্দর করে ধরে যায় ধুনোটা। আর ওই যে দেখলেন না অতগুলো ঠাকুরের বাসন আছে, যেগুলো আমাকে মাজতে হবে। কবে যে মাজবো সেটাই ভাবছি। তো ওই যে ধুনোটা তখন ধরেনি বলে আমি না জোর ফ্যান চালিয়ে দিয়েছিলাম। আর ফ্যান চালিয়ে দিয়ে খুব সুন্দর ধুনোটা ধরে গেছিলো, বেশ ভালো লাগছিল তখন। আর ধুনো দিতে তো আমি খুব ভালোবাসি। আর একটু বেশি করে ধুনো দিলে একদম ঘর দৌড়ে ভরে যায় গন্ধে। একদম গন্ধটা পরের দিন সকাল পর্যন্ত থাকে। আর গরমকালে মেবি থাকে না, কারণ জানলা দরজা খোলা থাকে, কিন্তু শীতকালটায় বেশ অনেকক্ষণ থাকে। তারপরে কিছু আনাজ ছিল যেগুলো আমি ওপর থেকে নিয়ে এলাম, মানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলোও ফ্রিজে তুলবো। তার আগে বাবুই বললো মাম্মা খিদে পাচ্ছে। তো আমি একদিকে একটুখানি চা বসালাম আর একটু মুড়ি মাখবো আজকে। তো তার জন্য আমি একটুখানি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছিলাম, আর আলু না সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর বাসন যেগুলো দুপুরবেলার ছিল সেগুলো গুছিয়ে তুলে ফেলেছিলাম। তো ওই চামচ টামচগুলো ছিল যেগুলো তোলা হয়নি, সেগুলো তুলে দিলাম। আর এই যে ছোলা আর মটরটা একদম প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। ছোলা মটর সেদ্ধ কিন্তু খেতে দারুণ লাগে। তো এদিকে মুড়িটা আমি সুন্দর করে মেখে নিই, তারপরে সবাইকে দিয়ে দেবো। আর মুড়িটা মাখা হয়ে গেলে আর আমি তখন টুকটুক করে খেয়ে নেব। আর মুড়ি যদি আমি একবার সন্ধ্যাবেলা খাই, তো রাতের বেলা না আমার আর কিছু খেতে লাগবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। তো একটুখানি ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছিলাম, তারপর বললাম না আর ভাল লাগছে না, একটুখানি বসে নিই। আর কাঁচা লঙ্কা যদি মুখে পড়ে তাহলে তো আর দেখতে হবে না, কারণ বুলেট লঙ্কা ভীষণ ঝাল। তো তারপরে আমি করলাম কি, খাওয়া দাওয়ার পরে ওই কিছু লেবু কাটলাম। লেবু ছিল ফ্রিজের মধ্যে, 2-3 দিনের পুরনো লেবু এগুলো, পাতি লেবুগুলো। তো সেই লেবুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে। তো ডেফিনেটলি ভাবছিলেন আমি করছিটা কি এই লেবুটা দিয়ে। তো লেবু দিয়ে না আমি বোতল পরিষ্কার করি, বেশ সুন্দর পরিষ্কার হয়। লেবুটা দিয়ে মিনিট 10-20 মতন ভালো করে একটু জল দিয়ে ঝাঁকিয়ে নিলে একদম বোতলগুলো পরিষ্কার হয়ে যায়। তবে বিরাট কিছু যদি নোংরা হয় তখন কিন্তু একটু চাপ থাকে, তখন বেশ একটা রাত রেখে দিলে ভালো হয়। তো আজকে আমার আপাতত মনে হয় পরিষ্কার হয়েই যাবে, কোনো অসুবিধা হবে না। ও একটা কথা, আগের দিনকে না আমি অনেক আমার বন্ধুর নাম বলেছি, আমি যাদেরকে ভালোবাসি বা যাদের ফলো করি তাদের নাম বলেছি। তো এখানে আমি একটা নাম বলতে ভুলে গিয়েছিলাম, রেহানা করিম ব্লগ। উনিও না ভীষণ সাপোর্টিভ, আমার খুব ভালো লাগে ওনাকে।
ওনার কথাবার্তাগুলো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, উনি খুব ভালো লাগে ওনার ব্লগ দেখতে। তো উনিও খুব ভালো, আমার খুব ভালো লাগে ওনার ব্লগ দেখতে। তো এদিকে আমার এই কথা বলতে বলতে ওই আনাজগুলো আমি ফ্রিজে তুলে দিলাম। তো এদিকে রান্নাঘর ডাইনিংয়ের সমস্ত কাজ হয়ে গেছে, আর বাবুই ঘরে পড়ছে। তো আমি বড় ঘরে চলে এলাম। বড় ঘরে না জামা কাপড় আছে প্রচুর, যেগুলো আমাকে গুছিয়ে একেবারে আলমারি মানে ওয়ার্ড্রোবটার মধ্যে সব তুলে দিতে হবে। এগুলো তো রেগুলার পরার জামা, তবে আলমারিটার অবস্থা খুব শোচনীয়। আমার বড় আলমারি, কাঠের আলমারি, এই ওয়ার্ড্রোব সবই মানে যাচ্ছে তাই অবস্থা। ইমিডিয়েট পরিষ্কার করলেই ভালো হয়, মানে পরিষ্কার মানে কি গোছালে ভালো হয়। তো ওই ঘর থেকে নাচতে নাচতে ইনি চলে এসছেন এই ঘরে, ফোনটা নিয়ে বসে পড়েছে। তারপর আমি খেয়াল করে দেখলাম ড্রেসিং টেবিলটার অবস্থা না একটু শোচনীয় হয়ে গেছে, কারণ বাবুই তো পাউডার ইউজ করে সবসময় এখানটা দাঁড়িয়ে, তো ব্যাস হয়ে যায় আরও নোংরা। তো সেই জন্য আমি করলাম কি, তো ড্রেসিং টেবিলটা একটুখানি ওই খুব ডিপ ক্লিন না হলেও, মানে ওই কলিন টলিন দিয়ে পরিষ্কার না করলেও এমনি এমনি পরিষ্কার করে নিলাম। আর এই যে আমি দেখছি আমার গুপ্তধনের বাক্স, সেখানে কি আছে, তো দেখলাম গুপ্তধনের বাক্স সেরকম কিছুই নেই। দুটো ছোটো ছোটো সোনার কানের আছে, তবে বেশিরভাগই ওখানে ইমিটেশনের কানের পত্র আছে। তো এদিকে আমি এখানটা গুছিয়ে নিই। তো নিয়ে কাজ বলতে রাতের রান্নাটা বাকি আছে। রাতের রান্না আজকে সেরকম কিছু না, আমি আজকে করব রুটি আর একটুখানি ডিম ভাজা। তো ডিম ভাজা আর আজকে রুটি, ও হ্যাঁ তমালকে একটুখানি দুধ গরম করে দিলেই হয়ে যাবে। তো বাবুই রাতে আর দুধ খাবে না, তো সেই জন্য আমি আপাতত রুটিটা করে নিই, আর ডিমটা বাবুইকে ভেজে দেবো, আপাতত বাবুই খাবে। আর আমি যেহেতু তখন ওই অতগুলো মুড়ি খেয়েছি, সেই জন্য কোনোভাবেই আমার পেটে খাবার ঢুকবে না। তো অতগুলো মুড়ি মানে ভাববেন না ওই 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 ডেচকির আমি পুরো মুড়িটা খেয়ে ফেলেছি, তবে যেটুকু খেয়েছি আমার পেটে একবারে ভর্তি। তো ওইদিকে আমার রুটিগুলো বেশ সুন্দর ফুলেছে আজকে। রুটি ফুললে কিন্তু আমার বেশ মজা লাগে। তো এদিকে আমি রুটিগুলো সব কমপ্লিট করলাম, আর তমালের জন্য দুধটা আমি একবার ফুটিয়ে রাখি, তমাল এলে আরও একবার ফুটিয়ে দেবো, মানে গরম করে দেবো। তো বাবুই যেহেতু এখন খেয়ে নেবে, তো এখন ওই কটা বাজে, 8:30 মতন বোধহয় বাজে। তো ও এখনই খেয়ে নেবে রাতের খাবারটা, সেই জন্য ওর ডিমটা আমি ভেজে দেবো। তো ও না খুব একটা পছন্দ করে না যে আমি ওকে ডিমটা ভেজে দিই, ওর নিজের ডিমটা নিজেই ভাজতে বেশি পছন্দ করে। আমি নাকি ডিম ভাজতে পারি না, তো তাই পারি না হয়তো। তো সেই জন্য আমি করলাম কি, ওর বকবকানি না শুনে নিজেই ডিমটা ভাজতে চলে গেলাম। ওর যদিও বা খুব একটা পছন্দ হয়নি, আর একটু ডিমটা আমি সত্যি সত্যিই আছে কেমন করে ফেলেছি। ওর বক্তব্য আমি তেলটা বেশি দিয়ে দিয়েছি, সেই জন্য ও আমাকে সোজা সরিয়ে দিল, বললো যে না আমি ডিমটা ভাজবো, আপনি ডিম ভাজতে একেবারেই পারেন না। বললাম হ্যাঁ তুমি এমনি এমনি বড় হয়ে গেছো বাচ্চা। তো যাই হোক, ডিমটা ভাজা নিজেই কমপ্লিট করে নিয়েছে ও, আর ওর খিদেও পেয়ে গিয়েছিল। কী করে পেয়েছিল আমি জানি না, ও কিন্তু অনেকটাই মুড়ি খেয়েছে, কিন্তু পেটুক আমার ছেলে, তো ওর খিদে পেয়ে গেছিলো, তো সোজা খেতে বসে গেল। তো আমার না শরীরটা একটু ভালো লাগছিল না, সেই জন্য আমি একটা অ্যান্টাসিড খুঁজছিলাম। তো বাবুই বলল যে না মামা ঘরে অ্যান্টাসিড কিন্তু নেই, তো আপনি দেখুন পাপাকে একটু ফোন করে দেন, যদি পাপা আনে তো ভালো হয়। তো দেখলাম হ্যাঁ তাহলে অ্যান্টাসিড যেহেতু নেই, তাহলে আর কী করা যাবে, একটু জলই খেয়ে নিই বেশি করে। তো বললাম একটু জল খেয়ে নিলাম, আর আমি রাতের জামাটা চেঞ্জ করেই ফেলেছি। তো এবার আমি একটুখানি খাটে উঠে পড়বো, মানে আমার যেটুকু লাস্টের কাজ থাকে সেইটুকু কাজ কমপ্লিট করে খাটে উঠেই আপনাদের সবার ব্লগ টকগুলো দেখবো। আর এর মাঝে আমি একটুখানি ওষুধগুলো যেটা মাথায় আমি লাগাই, সেই ওষুধটা আমি লাগিয়ে নিই। আর রাতের একটুখানি যেটুকু কাজ থাকে, স্কিন কেয়ার রুটিন থাকে, সেটুকু কমপ্লিট করে নেবো। ওই যেমন একটুখানি নাইট ক্রিম ইউজ করব, আর হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি আমি ডেলিই করে থাকি, আপনাদের সাথে খুব মাঝে সাঝে শেয়ার করি যদিও বা ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমার স্কিনটা তো খুব ড্রাই, সেই জন্য এই ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ না করলে না আমার ভীষণ আরও স্কিনটা ড্রাই হয়ে যায়। তো এটা না ডট অ্যান্ড কির খুব ভালো ক্রিমটা। তো নাইট ক্রিমটা ইউজ করব, তারপরে আমি না ওই বডি বাটার ইউজ করব, না হলে মানে কালকে সকালবেলা একদম খিচিখিচি হয়ে যাবে আমার স্কিনটা। সেই যেমন ছবিতে দেখায় না, স্যাট করে আঙুল নখ দিয়ে দাগ টেনে দিচ্ছে, সেরকম হয়ে যাবে আমার মুখটা। যাই হোক, তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন, আর প্রত্যেক দিনের মতন আমি একটাই কথা বলি, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।